ওগো চলো না আমরা আলাদা হয়ে যাই। আলাদা হলে আধা কেজি খাসির মাংস আনলে তুমি আর আমিই খেতে পারবো। ওই ভাগে ভাগে কাউকে দিতে হবে না। আমার যদি রান্না করতে মন না চায় তাহলে আমরা রেস্টুরেন্টে গিয়ে দুইজনে খেয়ে আসতে পারবো, কারো কথা ভাবতে হবে না। ওগো চলো না আমরা আলাদা হয়ে যাই। তুমি চুপ করো তো, ঘুমাও। এই বিষয় নিয়ে কালকে কথা হবে। আমি কিছু বললেই তো তুমি আমাকে চুপ করিয়ে দাও। তুমি ঘুমাবা। কি গো তুমি এসে পড়েছো? চলো না এবার আমরা আলাদা হয়ে যাই। তোমার আর এই একটা কথা আমি কতদিন বলবো? আমার আর এত রান্না বান্না এত থালা বাসন ধোয়া আমি আর একা একা করতে পারতেছি না। চলো না এবার আমরা আলাদা হয়ে যাই। আমি কিছু বললে তো তুমি চলে যাবা, কোনো কথাই কানে নেবা না। কি গো তুমি এসে পড়েছো? তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। চলো না গো আমরা আলাদা হয়ে যাই। আমাদের পরিবারে কত মানুষজন, তোমার মা বাবা আমরা এত রান্না বান্না করতে করতে দেখো আমি আমার ছেলে মেয়েদের ঠিক মতো একটু পড়াশোনাও করাইতে পারতেছি না। চলো না গো আমরা আলাদা হয়ে যাই। এই হাত পা ধুতে যাইতেছি, তুমি বাদ বারো। হ্যাঁ আমি কিছু বললেই তো তোমার মোটে সময় হয় না। জামাই কেমন আছো? হ্যাঁ শাশুড়ি ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করতে আসলাম, জামাই ষষ্ঠী চলে এসেছে না তাই। বিথি আচ্ছা। কোথায়? বিথি, ওই বিথি, বিথি কেন কি হয়েছে? কিছু হয়েছে নাকি বাবা? আসেন আসেন। কি গো বিথি, শোনো না, হ্যাঁ বলো। এবার কিন্তু আমার বোনেরা জামাই ষষ্ঠীতে আইতে আছে। আর আমার বোনেরা তো তুমি জানো এই খাসির মাংস খুব ভালো খায়। আমি খাসির মাংস নিয়ে আসবো না, আর ওরা কিন্তু 2-3 দিন থাকবে। কি তোমার বোনেরা আসবে? আমি পারবো না ওদের আদর আপ্যায়ন করে বসে বসে খাওয়াতে। আমি তোমার কতদিন ধরে বলতেছি যে তোমার মাকে গিয়ে বলো যে আমরা আলাদা খাবো আলাদা খাবো আলাদা খাবো। এক তো তোমার মা বাবা আবার সঙ্গে একটা ভাই আছে, তাদেরকে রান্না বান্না করে খাওয়াইতে খাওয়াইতে আমার জীবনটা গেল। এখন আবার তোমার বোন আর জামাইরা আসবে, আমি পারবো না ওদের আদর আপ্যায়ন করে খাওয়াইতে। তোমার বোনের সাথে একটা কাজও করবে না, ওখানে বসে একটু জলাগ্যও খাবে না, সব কাজকর্ম করে আমাকে খাওয়াতে হবে। আমি পারবো না। তুমি এক্ষুনি তোমার মার কাছে গিয়ে বলো যে তোমার বৌমা আলাদা খাবে। যাও। আমি পারবো না পারবো না পারবো না। ছি ছি ছি, তোর মনে চিন্তা ভাবনা এরকম? তুই তুই শ্বশুর শাশুড়িকে খাবার দাবার দিতে পারবি না, আর তোর ননদরা আসলে তাদেরকে আপ্যায়ন করতে পারবি না? তুই আলাদা খেতে চাস? তাহলে তো তোকে এই সংসারে মানায় না। তুই আমার সাথে চল, চল আমার সাথে চল। আরে মা শোনো না। হাই ভগবান, আমি কোথায় আসলাম? ভাবলাম যে মেয়ে জামাইকে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করে যাব, শ্বশুর বাড়ির সবাইকে নিয়ে যাবে, আর এসে দেখি মেয়ে আলাদা খেতে চাচ্ছে। চল তুই আমার সাথে চল। ওমা মা তুমি এরকম কথা বলো না মা। বলবো না তো কি করবো? যে মেয়ে একা খেতে চায়, একা শুতে চায়, একা পড়তে চায়, সবকিছু একাই ভোগ করতে চায়, সে কি মানুষ? সে একটা পশুর সমান। চল তুই আমার সাথে চল, এক্ষুনি চল তুই আমার সাথে। ও মামা তুমি আমাকে ক্ষমা করে দাও না মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আর আমি যাব কি করে? আমার তো ননদ আসতেছে, আমার 3টা ননদ, তাদেরকে আমাকে রান্না বান্না করে খাওয়াতে হবে না। আমি কিভাবে যাব বলো মা? ও আচ্ছা, তো ননদরা আসলে ওদের সবাইকে নিয়ে তুই আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীতে যাবি, ঠিক আছে? আর শোন, ননদরা তো প্রত্যেকদিন আসে না, ওরা আসলে ওদেরকে আদর আপ্যায়ন ঠিকমতো করবি, যাতে সবাই তোকে ভালো বলে, ঠিক আছে? ওরা আসলে তুই ওদেরকে নিয়ে যাস কিন্তু। আর জামাই আমি যাই, তুমি ওদেরকে সবাইকে নিয়ে আমাদের বাড়িতে যেও। ও মা শোনো না, একটু